এই সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ভারত পাকিস্তান উত্তেজনা। 1947 সালের 14 ও 15 আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এরপর থেকেই এই দুই প্রতিবেশীর মধ্যে চলছে বিরোধ, আর তার কেন্দ্রে সবসময়ই এক নাম কাশ্মীর। এই কাশ্মীর নিয়েই হয়েছে একের পর এক যুদ্ধ। সময় বদলালেও বদলায়নি উত্তেজনা। 1947 থেকে 48 সালে ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ হয়, যেটিকে বলা হয় কাশ্মীর যুদ্ধ। মূল ইস্যু ছিল কাশ্মীর কার। যুদ্ধ থামে জাতিসংঘের মধ্যস্থতায়। এরপর কাশ্মীর বিভক্ত হলে ভারতের নিয়ন্ত্রণে থাকা অংশের নাম দেওয়া হয় জম্মু কাশ্মীর, আর পাকিস্তানের অধীনে থাকা অংশের নাম দেওয়া হয় আজাদ কাশ্মীর। এরপর 1965 সালে শুরু হয় কচ্ছ যুদ্ধ, যখন পাকিস্তানি বাহিনী ভারতের নিয়ন্ত্রিত এলাকায় পাহারা দিতে শুরু করে। পরে 8 এপ্রিল দুই দেশে কচ্ছ সীমান্তে একে অপরের চৌকিতে হামলা চালায়। সীমান্তরক্ষী বাহিনীর এই লড়াই থেকে শুরু হয় দ্বিতীয় যুদ্ধটি। সে সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের মধ্যস্থতায় থামে ওই যুদ্ধ। পরে 1999 সালে মে মাসের কার্গিলে আবারও সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান। পাকিস্তানি সেনা ও কাশ্মীর জঙ্গিরা লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। যুদ্ধ শুরু হলে পাকিস্তান দোষ দেয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর উপর। পরে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে পাকিস্তান শেষমেশ ওই এলাকা থেকে তাদের সৈন্য সরিয়ে নেয়। 2019 সালের 14 ফেব্রুয়ারি আবারও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যেখানে বিস্ফোরণে নিহত হয় 40 জন ভারতীয় সেনা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুরো ভারত। পরে পাল্টা জবাবে ভারত চালায় বিমান হামলা। এই হামলা পাল্টা হামলা দুই দেশের সম্পর্ককে আবারও টেনে নেয় যুদ্ধের দোরগোড়ায়। পুলওয়ামা হয়ে ওঠে ভারত পাক দ্বন্দ্বের নতুন বিস্ফোরণ বিন্দু। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় নিহত হন 26 জন পর্যটক। ওই ঘটনায় ভারত সরাসরি দায়ী করে পাকিস্তানকে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। ওই হামলার জের ধরে 7 মে ভারত বিমান হামলা চালায় পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে। এতে নিহত হয় 26 জন। এরপর পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এরই মধ্যে 7 জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া MiG-29 সহ ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা দুই বৈরী প্রতিবেশী দেশকে নতুন আরেকটি যুদ্ধের কিনারা নিয়ে এসেছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।